largest stake that we claim in the Muslim majority district would be that of Murshidabad. দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষ দেখেছিল ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার বিভৎস এক রূপ। 40-এর দশকের প্রায় পুরোটা জুড়ে ভারত আর পাকিস্তানে দাঙ্গায় মারা গেছেন অসংখ্য মানুষ, হয়েছে লুটতরাজ, ধর্ষণ আর অগ্নিসংযোগ। পাকিস্তানি নিপীড়ন আর অত্যাচার থেকে বাঁচতে 9 মাসের মরণপণ যুদ্ধের পর বাংলাদেশ নামের এক রাষ্ট্র জন্ম হয়েছিল জাতীয়তাবোধ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে। এসবই ছিল সংবিধানের মূল ভিত্তি। কিন্তু স্বৈরশাসক এরশাদ 1988 সালে পাল্টে ফেলেন সংবিধান। 1988 সালের অগণতান্ত্রিক পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রধর্ম বিল গৃহীত হয়ে পরবর্তী সংবিধানে 2 অনুচ্ছেদ হিসেবে সংযোজিত হয়। যেদিন এই সংশোধনে বিলটি গৃহীত হলো, ঠিক তার পরের দিনই 8 দল, যার নেতৃত্বে ছিলেন জননেত্রী শেখ হাসিনা, 7 দল, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং 5 দল, মূলত বাম দল, তারা কিন্তু হরতাল আহ্বান করে সেই রাষ্ট্রধর্ম বিল সংযোজন করাটাকে তারা প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সেদিন সোচ্চার ছিল সচেতন সমাজও। গড়ে উঠেছিল সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। মূলত এই রিট আবেদনটি করা হয়েছিল ওই প্রতিরোধ কমিটির পক্ষ থেকে, যেখানে 15 জন বিদগ্ধ ব্যক্তি তারা আবেদনকারী ছিলেন। তার মধ্যে 10 জন ইতিমধ্যেই মারা গেছেন। ওই ঘটনার 23 বছর পর 2011 সালে হাইকোর্টের একটি বেঞ্চ এই শুনানির জন্য রুল জারি করেছিলেন। 15 সংশোধনীতে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনলেও রাষ্ট্রধর্ম বাতিল করেননি মহাজোটের সংসদ সদস্যরা। সংবিধানের 15 সংশোধনীর পর হাইকোর্ট তাই সম্পূরক রুল জারি করে সরকারের কাছে আবারও জানতে চায় রাষ্ট্রধর্ম কেন বাতিল করা হবে না। এরপরে আর রিটটি শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।